রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো জ্বালানি তেল, এমনটাই অভিযোগ করেছেন যানবাহন চালক ও কৃষিকাজে নিয়োজিতরা। তবে পাম্প সংশ্লিষ্টদের দাবি, চাহিদা মতো জ্বালানি তেল সরবরাহ না থাকায় তারা পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এদিকে যেসব পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ওইসব পাম্প থেকে তেল নিতে হচ্ছে ক্রেতাদের। ধৈর্যচ্যুতিতে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিস্তারিত রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে। রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালক থেকে শুরু করে কৃষিকাজে নিয়োজিত মানুষ। তেমনি একজন পবা উপজেলার চর শ্যামপুর গ্রামের কৃষক শহীদুল ইসলাম নিজ এলাকার পেট্রোল পাম্পগুলোতে ডিজেল না পেয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজশাহী নগরীতে এসেছেন জমিতে সেচের জন্য ডিজেল কিনতে। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অন্তত 5টি পেট্রোল পাম্প ঘুরে তিনি শাহ মখদুম কলেজের কাছে অবস্থিত আফরিন পাম্প থেকে 5 লিটার ডিজেল কিনতে পেরেছেন। বাসা হলো আমার চর শ্যাম্পু, চরে ধান করছে, আমি ম্যাচিং আছে, ধান 5 বিঘা লাগাইছি। ও যে ওরা দিছে না, নাই তাবিলে সব তো ভদ্রা, তারপরে কাজলা সব ঘুরে আসলে বাড়িও দেখি, ওরা বলছে নাই। আমাকে লিতুক তো 10 লিটার নিতে আসছে, 5 লিটার দিল ডিজেল। জি আপনার ধানে দিব, ম্যাচিং আছে, ভুয়ে পুতা ম্যাচিং আছে, পানি সেচ দিতে হবে, ধান তো শুকিয়ে যাচ্ছে এখন। এদিকে পরিবহনের জন্য পেট্রোল বা ডিজেল না পেয়ে এক পাম্প থেকে অপর পাম্পে ঘুরে ফিরছেন ক্রেতারা। এতে করে যেসব পাম্পগুলো খোলা থাকছে সেখানে দেখা দিচ্ছে দীর্ঘ লাইন, ঘটছে বাকবিতণ্ডা সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা। এলাকাতে লিচি বেশি দাম লিছে, 170 টাকা করে লিছে। ডিপুতে আসলে বন্ধ, আজকে নতুন আসছে, আমি 5 কিনা সিরিয়ালে দেখি। এখন পর্যন্ত কিন্তু বলেনি এই লাইনে যে অকটেন নাই, এখন পর্যন্ত কিন্তু বলেনি। তাহলে মানুষের মাথা ঠিক থাকবে, কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে দিবে না মানুষ, এর জন্য দায়ী কে বলেন তো? এরা না। সমস্যা হয়েছে তেল দেখতেছেন, সমস্যা তো তেলের জন্য সিরিয়ালের পরে সিরিয়াল আসার পরে এখন বলে তেল নাই, তেল দেওয়া যাবে না। ঠিক মতো তেল পাওয়া যাচ্ছে না, তেল পাচ্ছি না। 2-3টা জায়গা থেকে ঘুরে আসছি ভাই, এখানে আসছি তা হলো মনে হয় অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, লাইনই পাচ্ছি না, খুব গ্যাঞ্জাম হচ্ছে। তবে পেট্রোল পাম্প সংশ্লিষ্টদের দাবি, তাদেরকে চাহিদার অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, তাই অনেকেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাধ্য হচ্ছেন পাম্পগুলো বন্ধ রাখতে। আমরা এই মুহূর্তে পেট্রোল দিতে পারছি না, কারণ গতকালকে আমরা পেট্রোল অকটেন কোনোটা পেয়েছিলাম না, তার আগের দিন পেয়েছিলাম। সেক্ষেত্রে আমরা গতকাল আর গত পরশু দিন বিকালবেলা দিয়েছি হাফ গাড়ি, আর সকালবেলা দিয়েছি গতকালকে হাফ গাড়ি। আজকে আবার আমার হাফ গাড়ি পেট্রোল, হাফ গাড়ি অকটেন আসতেছে। আমার চাহিদা 9000 লিটার, পাচ্ছিল 4500 লিটার। তো এখন এই যে ঈদের আগে 2-3 দিন যেটা ডিপো খোলা আছে, প্রত্যেক পাম্পকে চাহিদা মতো তেল দিলে মোটামুটি সরবরাহটা স্বাভাবিক হয়ে যাবে। আমার পাম্প আজকে এই মুহূর্তে তেল নাই, আমার তেল আসতেছে, রাস্তায় আছে, বিকালে আসলেই দেখবেন আমি তেল সবাইকে দিতে পারছি। রাজশাহী জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য মতে জেলায় পাম্পের সংখ্যা 44টি। চাহিদা মতো সরবরাহ না থাকায় অধিকাংশ পাম্পে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।